ছোট থেকে বড় সকলেরই মুখে জল আসে দেখলেই। একদম ক্লাসি আর রেস্টুরেন্ট স্টাইলের এই পটেটো চিজ বলের পারফেক্ট রেসিপিটি নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য। চিজ বল সকলেরই কতটা পছন্দের সেটা নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ যত বলবো ততটাই কম। তাই নিয়ে এসেছি এর পারফেক্ট রেসিপি, যেটা আপনারা পেলেও কিন্তু সত্যি অনেক খুশি হবেন আর যখন মন তখন বানিয়ে নিতে পারবেন পারফেক্ট এই পটেটো চিজ বল বাড়িতেই। আর তার জন্যই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, পটেটো চিজ বল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 7টা সিদ্ধ আলু। এখন আলুগুলোর খোসা তুলে নেব। তো বন্ধুরা, সমস্ত আলুগুলোর খোসা আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই আলুগুলোকে সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। আলু গ্রেট করে নিয়েছি, এখন আলুটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি সুইট কর্ন। আর সুইট কর্ন কিন্তু খুবই ভালো লাগে এই চিজ বলে। আর এখন এই সুইট কর্নগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। তো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি সুইট কর্নগুলো। আর এখন এটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু ফ্রেশ ধনেপাতা। এখন ধনেপাতাগুলোকে কুচিয়ে কেটে নেব। সমস্ত ধনেপাতা আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখন এটাকেও সাইডে রেখে চলে যাব আরও একটা স্টেপে। আর এই স্টেপে রেডি করে নেব ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব রেডি করে নিয়েছি। আর এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমি বাড়িতেই রেডি করে নিয়েছি। তো চলুন এখন এটাকে সাইডে রেখে চলে যাব মেন রেসিপির দিকে। আর এখন এই সিদ্ধ আলুর মধ্যে বেশ কিছু উপকরণ মিক্স করে তৈরি করে নেব পটেটো চিজ বলের জন্য মিশ্রণটা। এখন প্রথমেই দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা সুইট কর্ন। সাথে দিয়ে নিচ্ছি বেশ কিছু ক্যাপসিকাম কুচোনো। সাথে দিয়ে নিচ্ছি ফ্রেশ কুচোনো ধনেপাতা। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। সাথে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। সাথে দিয়ে নিচ্ছি পিৎজা সিজনিং। আর এটা যদি না থাকে তাহলে আপনারা শুধু অরিগানো ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু চাট মশলা। আর এখন এই মিশ্রণের মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে নিচ্ছি 4 চামচ ব্রেড ক্রাম্ব। সাথে দিয়ে নিচ্ছি 5 চামচ কর্নস্টার্চ। এখন সমস্ত উপকরণ আলুর সাথে মেখে তৈরি করে নেব একটা সুন্দর ডো। তো বন্ধুরা, পটেটো চিজ বলের জন্য এখানে আমি আলুর মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এখন এটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে। এখন রেডি করে নেব চিজ বলটাকে কোট করার জন্য একটা খোল। আর এখানে আমি নিয়ে নিয়েছি 5 চামচ কর্নস্টার্চ। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এখন নর্মাল জল দিয়ে সুন্দর করে একটা ঘোল তৈরি করে নেব। আর মনে রাখতে হবে এই ঘোলটা কিন্তু খুব পাতলা করলেও হবে না, আর খুব মোটা করলেও হবে না। আর দেখুন বন্ধুরা, ঘোলের কনসিস্টেন্সি ঠিক এরকম রেখে দিতে হবে। তো চলুন, ঘোল একদম রেডি। আর এখন এটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি চিজ বলের মেন উপকরণ। হ্যাঁ, এখানে নিয়েছি মজারেলা চিজ। আর মজারেলা চিজটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এরকম সাইজের কিউব আমি করে নিয়েছি। তো চলুন এখন এটাকে সাইডে রেখে এখন রেডি করে নেব চিজ বলগুলো। তো বন্ধুরা, এখন শেপ দিয়ে নেব বলের। তার জন্য হাতের মধ্যে নিয়ে নিয়েছি হালকা একটু তেল। আর এখন অল্প অল্প করে আলুর মিশ্রণ নিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। হাতের তালুতে ফেলে এরকম ভাবে একটু বাটি শেপ দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম এর মধ্যে একটা চিজের কিউব।
আর এখন মুখটা বন্ধ করে দিয়ে জাস্ট হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে নেব। আর এখানে তৈরি হয়ে গেছে চিজ বলের শেপ। তো চলুন এইভাবেই সমস্ত চিজ বল শেপ দিয়ে নেব। তো বন্ধুরা সমস্ত বলের শেপ দেওয়া হয়ে গেছে। আর এখন এই বলগুলোকে দেব ফাইনাল টাচ, মানে এইগুলোকে কোটিং করব। তার জন্য এখানে আমি কর্নস্টার্চের যে ঘোলটা সেটাকে একটু ভালো করে ঘুলিয়ে নিলাম। আর এখন এখান থেকে একটা বল নিয়ে দিয়ে নেব কর্নস্টার্চের ঘোলের মধ্যে। ঘোলের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব বলটা। আর এখন খুব সাবধানে তুলে দিয়ে নেব ব্রেড ক্রামের মধ্যে। আর ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে এই বলটাকে। আর একদমই কিন্তু আলতো হাতে এই কাজটা করতে হবে। আর এখানে দেখুন খুব সহজেই কোটিং হয়ে গেল বলগুলো। রেডি করে নিয়েছি একটা বল। আর একইভাবে সমস্ত বলগুলো আমি রেডি করে নেব এইভাবেই। তো বন্ধুরা সমস্ত বলগুলো আমি কোটিং করে রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন কতটা সুন্দর কোট করা হয়েছে, একদমই কিন্তু পারফেক্ট। তো চলুন এখন সমস্ত চিজ বল ভেজে নেব। তো বন্ধুরা চিজ বলগুলো ফ্রাই করার জন্য এখানে আমি নিয়েছি ভেজিটেবল অয়েল। একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছি। আর এই সমস্ত চিজ বলগুলোকে হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। তো চলুন এখন সমস্ত বলগুলো অ্যাড করে দেব। এখানে আমি আমার তৈরি করা বলের মধ্যে হাফ চিজ বল অ্যাড করলাম, আর হাফটা পরের ব্যাচে ভেজে নেব। আর চিজ বল তেলে অ্যাড করার সাথে সাথেই কিন্তু একটা স্প্যাচুলার দিয়ে এইভাবে উপর থেকে তেল দিতে থাকতে হবে। তাছাড়াও চিজ বলগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, তবেই কিন্তু পুরো চিজ বল সুন্দরভাবে কালার নেবে আর ভাজা হবে। এখানে দেখুন চিজ বলগুলো সুন্দর কালার এসেছে, কিন্তু আরও একটু কালারের জন্য আরও কিছুক্ষণ ভেজে নেব। তাছাড়াও বলগুলো উপর থেকে ক্রিস্পি হবে, তবেই কিন্তু এই বলগুলো তুলে নিতে হবে। তো এখানে দেখুন বল উপর থেকে একদম ক্রিস্পি হয়ে গেছে আর সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন সমস্ত বলগুলো তেল থেকে তুলে নেব। পরের ব্যাচটাও ঠিক একইভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা পারফেক্ট ক্লাসি একদম পটেটো চিজ বল কিন্তু রেস্টুরেন্ট স্টাইলেরই রেডি হয়ে গেছে। দেখুন এখানে কতটা পারফেক্ট বলগুলো রেডি হয়েছে, একদমই উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে দেখুন পুরো চিজি। আর এরকম চিজি চিজ বল খেতে কিন্তু সত্যিই সকলের ভালো লাগে, আর দেখেই মুখে জল এসে যায়। তাই ঝটপট দেরি না করে আজকের রেসিপির ভিডিও ফলো করে বাড়িতেই বানিয়ে নিন এরকম অসাধারণ টেস্টের পটেটো চিজ বল। আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।